खबर हुगली से है। गरीब परिवार के सबसे बुजुर्ग सदस्य 101 वर्षीय रानू दास है। उनका घर बांस के खंभों, टाली और प्लास्टिक से घिरा हुआ है। उनका आरोप है बार बार अनुरोध के बावजूद भी प्रधानमंत्री आवास योजना का घर उन्हें नहीं मिल रहा। वह हुगली के सुगंधा कामदेवपुर पंचायत के शिठलता में रहती हैं। रानू दास के परिवार में पोते पोतियां दिखाई दी। वृद्धा रानू दास इस उम्र में भी प्लास्टिक के चम्मच पैक करने का काम करते हैं। उन्हें एक घर की जरूरत है। कामदेवपुर पंचायत के पूर्व सदस्य लिपिका दिस ने स्वीकार किया। रानू दास का कहना है कि पंचायत के सदस्य ने आकर कहा था कि आपका पीएम आवास योजना का मकान रद्द कर दिया गया है। किस कारण से रद्द किया गया है, इसके अलावा प्रधानमंत्री आवास के तहत कई मकान बनाए गए हैं। सरकार अधिकारी उनके घरों का दौरा करने आए और कहा कि यहाँ कोई भी व्यक्ति नहीं रह सकता है, लेकिन किसी अज्ञात कारण से उन्हें प्रधानमंत्री आवास योजना के घर नहीं मिले। ये बात वृद्ध महिला रानू दास के पोते की पत्नी ने कही। वृद्ध महिला रानू दास पिछले जीवन में खुले आसमान के नीचे प्लास्टिक से घिरे घर में रह रही हैं। उन्हें उम्मीद है कि वह और उसके पोते पोतियां प्रधानमंत्री आवास योजना के घर में रहेंगे। क्या उसका सपना सफल होगा, क्योंकि पक्के मकान बनाना ढेर सारे पैसों की जरूरत पर निर्भर करता है। আপনার কাছে না তা কি বলেছে সদস্য, কি বলেছে? আমি গেছিলাম, বলে তোমার ঘর আসেনি। আচ্ছা, কেন আসেনি জিজ্ঞাসা করেছিলেন? না, ঘর বললে ক্যান্সেল হয়ে গেছে। ঘর ক্যান্সেল হয়ে গেছে? আর কিছু বলেছে? না, আর কিছু বলেনি। আপনি কিভাবে থাকেন তাহলে? এই তো কাপড় ঘেরার ভেতর ঢুকে আছি, কাপড় দিয়ে ঘেরা। কি করেন? কি করছেন এটা? চামচে বাবা নিয়ে এসে এই কাজটাই করি, ছুলি প্যাকেট করি, দিই। হ্যাঁ বলুন। আমার 100 বছর বয়স হয়ে 1 বছর হয়েছে বাবা। তবু ঘরের আশা মেলেনি? না, আমার ঘরের আশা মেলেনি। আপনার নাম কি? রানু দাস। কোথায় বাড়ি আপনার? কামদেবপুর। ঠাকমা শাশুড়ি ঘরের জন্য অ্যাপ্লাই করেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা? হ্যাঁ করেছিল। পাইনি কেন? পাইনি ওইটাই তো কিছু কেউ বলছে না যে কেন পাইনি। আমরা জিজ্ঞাসা করছি কেন পাইনি, তা বলছে এই বলছে টাকা এসেছে। ঠাকুমা শাশুড়ি যখন অ্যাপ্লাই করেছিল কাগজপত্র সবাই আশেপাশে সব ভাইদের ঘর বাড়ি এসেছিল, তখন ও বললো, ওকে বলেছে টাকা এসেছে ভাইরা। তারপর যখন জিজ্ঞাসা করতে গেল তখন বললো টাকা আসেনি আপনার, এই কথাই বলেছে, আর কিছু বলেন। আর ক্যান্সেল হয়ে গেছে কি, দরখাস্ত বাতিল এসব কিছু বলেছে? ওইগুলো বলেনি। তারপর আবার ওর নাতির নামে কাগজপত্র জমা দেওয়া হলো, বললো কাগজপত্র জমা দাও, ঘর আসবে তোমাদের। কাগজপত্র জমা দেওয়া হলো, তখন বললো জমা দেওয়ার পর তারপর আমরা কাগজপত্র জমা বলছে, সবার বলছে ঘর এসেছে। আমরা যখন জানতে গেলাম আমাদের কেন ঘর আসেনি, বলছে আপনাদের ঘর ক্যান্সেল হয়ে গেছে। কি কারণে ক্যান্সেল হয়ে গেছে? এবার আমরা বলছি কেন ক্যান্সেল হয়ে গেছে? বলছে তোমাদের গাড়ি আছে বলে তোমাদের ওই জন্য ঘর ক্যান্সেল হয়ে গেছে। কেন ঘরের কথা বললে, গাড়ির কথা কেন বলেছিলে তোমরা? আমরা তো গাড়ির কথা কইও নি, আর গাড়ি থাকলেই বা কেন ক্যান্সেল হবে? সবারই তো গাড়ি রয়েছে। সবাই প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছে? হ্যাঁ পেয়েছি। তাদের কি বাড়িতে গাড়ি আছে? তাদেরও বাড়িতে গাড়ি আছে। তাহলে তারা পেলো কেন সেটা আপনি জিজ্ঞাসা করেননি? আমরাই তো এই কথাই বলছি, সবারই তো গাড়ি রয়েছে, কেন আমরা পাবো না? কিন্তু আমাদের তো কোনো কথা বলছেন, আমরা কি করে বুঝবে? বা আপনার ঠাকুমা কিভাবে জীবনযাপন করেন? এই ঠাকুমা শাশুড়ি ঘরে প্লাস্টিক ঘিরে, কাপড় ঘিরে থাকে। তারপর তোমার এমনি বেকার ভাতা ছাড়া আর কিছুই পাই না। এমনি এবার আমি চামচ এনে দিই, সেগুলো প্যাকেট করে ছেড়ে, ও তো হাঁটতে পারে না ঠাকুমা শাশুড়ি, ওই জন্য চামচ ফামচ এনে দিই, ওই টুকিটাকি একটু আধটু সাহায্য করে দেয় আমাকেও। যা দিদি, ওই যে রানু দাস 101 বছর বয়স, আশা খুবই মনের মধ্যে যে তার প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর হোক, কি বলবেন এই বিষয়টা নিয়ে? সে ঘর পায়নি। হ্যাঁ, আমিও চেষ্টায় আছি। বলেছেন উনি ওনার সমস্যা, কিন্তু আমাদের এই লোকসভা নির্বাচনের পরে 1-2 মিটিংয়ের পরে আমি কিন্তু এখনো ঘরের লিস্ট হাতে পাইনি। তো ঘরের লিস্টটা পেলে আমার যথাসাধ্য আমি চেষ্টা করব। কিন্তু উনি বারবার আবেদন করেছেন, অথচ নাম এসে নাম ক্যান্সেল হয়েছে। এটা কি করে হয়? কোন পদ্ধতি হয় যে নাম এসে নাম ক্যান্সেল হয়ে যায়? কিভাবে? সেটা একটু আমাকে খোঁজ নিয়ে জানতে হবে। আমি তো এই ব্যাপারে পুরো শিওর কিছু বলতে পারছি না। আপনি এখানে কত বছরের সদস্য হিসেবে আছেন? মানে এবারে নতুন ভোটে?
না, 13 থেকে 18 তখন একবার ছিলাম 5 বছর, আবার এইবারের। মানে আপনার এই বিষয়টা অবগত আছে তো? হ্যাঁ, বিষয়টা অবগত আছে। মানে ওনার ঘরের প্রয়োজন আছে কি? হ্যাঁ, খুব প্রয়োজন। ওনার যে হুম। সেই জায়গাটা ধরে ওনার সবকিছু, মানে একটা 101 বছরের বয়স্ক মহিলা, তিনি চামচ প্যাকিং করে জীবনযাপন করছেন। সেক্ষেত্রে তার ঘর তৈরি করা তো দূরের ব্যাপার। কি নেবেন ব্যবস্থা এই বিষয়ে? আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আমি বিষয়টা প্রধানের সঙ্গে আলোচনা করব পঞ্চায়েতে। মানে আমার দিক থেকে যতটা, হ্যাঁ, এটা তো বলা উচিত নয়, কারণ আমরা এসেই কথা বলেছে এই ঘরে কেউ থাকে না, তাহলে হ্যাঁ সেইটা তারপরে কেন হলো না, সেটাই তো। হ্যাঁ, ইন্সপেকশন হলো অথচ ঘর পেল না সেই বৃদ্ধা, কিভাবে দিন কাটাচ্ছে? না না, জানি সত্যি ঘরের প্রয়োজন। কি ব্যবস্থা নেবেন দিদি এই বিষয়ে? আগামী দিনেও কি ঘর পাবে আশা রাখা যেতে পারে? হ্যাঁ, আমি চেষ্টা করব, আমার একদম 100% দিয়ে চেষ্টা করব। আপনার নাম আর পরিচয়টা বলুন। লিপিকা দাস, কামদেবপুরের পূর্বের মেম্বার। সুগন্ধা পঞ্চায়েত। হ্যাঁ, সুগন্ধা।